ঈদ যেহেতু আর বেশি দেরি নেই, তাই প্রতিদিনই কেনাকাটা চলছে। আমাদের কেনাকাটা হয়ে গেছে। শুধু নিজেদের কেনাকাটা করলে তো আর চলবে না, আত্মীয় স্বজনও রয়েছে, তাদের জন্য কেনাকাটা করতে হচ্ছে। কেনাকাটা করতে কার না ভালো লাগে বলেন? বছরের প্রথম ঈদ, যার যার সামর্থ্য অনুযায়ী সবাই কিনছে। এখন বাসায় যেয়ে রান্না করতে হবে। আজকে আমার এক নানুর বাসায় ইফতারি পাঠাবো, তাই এই আয়োজন। প্রথমেই বেগুনিটা ভেজে নিচ্ছি, আপনাদের ভাইয়ার খুব ফেভারেট। আজকে অনেক ইফতার ভাজতে হবে, তাই আমি আগে থেকে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। সবই নিজের হাতে বানিয়ে দিব, কারণ আমাদের ফ্যামিলিতে ম্যাক্সিমামই সবাই ঘরের বানানোই পছন্দ করে, বাইরের কেনাটা খাইতে চায় না। বেগুনিটা আমি বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। ইফতার দেওয়ার জন্য আমি এই বক্সগুলো নিয়ে এসেছি। বেগুনি, আলুর চপ, পেঁয়াজও সব আলাদা আলাদাভাবে দিব, দেখতেও ভালো লাগবে। এখন তেলটা ঝরিয়ে আলুর চপটাও উঠিয়ে নিচ্ছি। ডিম চপগুলো তেলে ছেড়ে দিচ্ছি। আলু, পেঁয়াজ ও বেগুনের সাথে ডিম চপটাও কিন্তু ইফতারিতে খেতে অনেক ভালো লাগে। সব কিছু আগে থেকে রেডি করে রাখলে বেশিক্ষণ লাগে না ইফতার ভাজতে। আমার কাছে খুবই সহজ লাগে ইফতারি ভাজাটা। এক পাশে ইফতার ভাজা হচ্ছে, আরেক পাশে আমি বুট আর ডাবলিটা ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দিয়েছি। বুট আর ডাবলির মধ্যে আমি হলুদ, মরিচ, লবণ, জিরে ফাঁকি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। বুট আর ডাবলিটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বুট আর ডাবলি একসাথে ভেজে খেতে কিন্তু ভালোই লাগে। ডিম চপটা আমি উল্টে দিচ্ছি। দেখতে খুব সুন্দর লাগছে ডিম চপটা, আশা করি খেতেও ভালো লাগবে। এত রান্না করি, মনে হয় একটা হোটেল দিয়ে দিলেও হতো। ডিম চপ ভাজা হয়ে গেছে। বুট আর ডাবলিটা এইভাবে একসাথে ভেজে উপরে শসা, টমেটো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আমি এই রোজায় এটা আলাদা আলাদা না করে একসাথে করে নিয়েছি, তো ঝামেলাটাও কম হয়, খেতেও ভালো লাগে। আমি এটা বক্সে উঠিয়ে নিচ্ছি ডাইরেক্ট। এখন বুটটা উঠিয়ে নিচ্ছি। জানি না কেমন হয়েছে, রোজা রেখে বানাচ্ছি, লবণ টবণ পরিমাণ মতো কিছুই বুঝতে পারছি না। এখন আলুর চপগুলো উঠিয়ে নিচ্ছি। বুন্দিয়া দিয়ে দিলাম, বুন্দিয়ার উপরে জিলাপি দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো ইফতার আলাদা আলাদা করে বক্সে বেড়ে নিলাম। এখন বক্সগুলো পাঠিয়ে দিব। আর রাতে ছাদে গিয়েছিলাম, গাছে কি সুন্দর ফুল ফুটেছে। ফুল দেখলে মনটা কেমন জানি শান্তি শান্তি লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ।